হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এসএস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অনেকদিন পর একটা ভিডিও করতে চলেছি। তো ক্লাস 10-এ তোমরা একটা টপিক পাবে সরল সুদ কষা বলে। এই সরল সুদ কষা ব্যাপারটা কি, তার ইতিহাসটা কি, তার উদ্দেশ্য কি, এই সকল কিছু নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তাহলে ভিডিওটা তোমরা মন থেকে দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা ব্যাংক, পোস্ট অফিস এখানে মাঝে মাঝে গিয়ে থাকবে, কিংবা মা বাবার সাথে ব্যাংক পোস্ট অফিসের ব্যাপারে অনেক কথাই তোমরা আলোচনা করো বা আলোচনা শোনো। তাহলে এই ব্যাংক বা পোস্ট অফিসের সাথে এই যে সুদ বা ইংরেজির টার্ম হচ্ছে ইন্টারেস্ট, এই সুদ বা ইন্টারেস্টের কথা তোমরা হামেশাই শুনে থাকবে। তাহলে এই সুদ বা ইন্টারেস্ট আমরা এই চ্যাপ্টারে পড়ব সরল সুদ কষা। অর্থাৎ আমরা ব্যাংক বা পোস্ট অফিসে বা অন্য কোনো সংস্থাতে বা অন্য কোনো সমিতিতে আমরা যদি কিছু পরিমাণ টাকা জমা রাখি, তাহলে নির্দিষ্ট সময় অন্তর তারা আমাদের কিছু এক্সট্রা টাকা দেন তার পরিবর্তে, যেটাকে আমরা বলি সুদ। তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে দুই ধরনের সুদ আছে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদকে ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, এবং যেটা তোমাদের চক্রবৃদ্ধি সুদ সেটাকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সরল সুদ জিনিসটা কি, সরল সুদ নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, শুধু সরল সুদ নিয়ে আলোচনা করব। তাহলে বোঝা গেল যে সরল সুদ মানে সুদ জিনিসটা কোথা থেকে আসছে। এবার সেটা পরের কথা যে ব্যাংকে বা পোস্ট অফিসে আমরা কোন সুদ ব্যবহার করি, সরল সুদ না জটিল সুদ ব্যবহার করি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে এখন হিসাবপত্র করা হয় জটিল সুদ। তোমরা দেখে থাকবে যে কিছু পরিমাণ টাকা আমরা যদি ব্যাংকে জমা রাখি, কিছু সময় পর অন্তর সেটা কিছুটা বেড়ে যায়। এই যে পরিমাণটা বেড়ে যায় সেই পরিমাণটাকে বলা হয় সুদ। ধরো তুমি ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্টে প্রথমে টাকা রাখলে 1000 টাকা, কিছু সময় পর অর্থাৎ তুমি 5 মাস পর গিয়ে তোমার পাসবুক আপডেট করলে, সেখানে দেখা যাচ্ছে তোমার এখানে রয়েছে 1012 টাকা, এই অ্যামাউন্টটা রয়েছে। এটা হচ্ছে প্রথম অ্যামাউন্ট ছিল 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে তুমি হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করলে, এই 1000 টাকা ওপেন ব্যালেন্স, এটা তুমি ওপেন করলে, একটা অ্যাকাউন্ট ওপেন করলে 1000 টাকা রইল। সে 5 মাস পর গিয়ে তুমি আপডেট করলে, এটা হচ্ছে আপডেটের পর। আপডেটের পর তোমার হচ্ছে ব্যালেন্সটা 1012 টাকা। অর্থাৎ তুমি ভাবলে এই যে 12 টাকা এক্সট্রা, আমি তো 1000 টাকা ফেলেছিলাম, আমার তো 1000 টাকা থাকা উচিত, এই 12 টাকা এক্সট্রা কি করে আসলো? এই 12 টাকা হচ্ছে, বললাম যে ব্যাংক কিংবা পোস্ট অফিস কিংবা অন্যান্য সংস্থা আমাদের কিছু পরিমাণ এক্সট্রা টাকা দেয়, যেটাকে আমরা বলি সুদ বা ইন্টারেস্ট। তাহলে এই টাকাটা তোমাকে দিল ইন্টারেস্ট, এই টাকাটাকে বলা হয় সুদ। বাংলায় বলি সুদ, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। এবারে এই সুদ যে কি সুদ, সরল সুদ না জটিল সুদ না চক্রবৃদ্ধি সুদ, সেটা আমরা পরের কথা, সেটা আমরা সেইটা ভুলে যাই। আমরা এই চ্যাপ্টারে করব সরল সুদ নিয়ে অঙ্ক। তাহলে সরল সুদ নিয়ে যদি অঙ্কটা করি তাহলে বোঝা গেল যে সুদ জিনিসটা কি। এবারে সরল সুদের ক্ষেত্রে আসি। তাহলে বন্ধুরা, আমরা যদি সরল সুদ করি তাহলে সরল সুদে 4টে পদ, 4টে নতুন টার্ম তোমাদের জানতে হবে। সেই 4টে টার্ম কি কি? একটা হচ্ছে, প্রথম টার্মটাই হচ্ছে আসল, বা অনেক সময় আমরা বলে থাকি বা তোমরা দেখবে বইতে মূলধন, যেটাকে ইংরেজিতে আমরা বলি পি দিয়ে ডিনোট করি। পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল থেকে প্রথম লেটারটা পি নিচ্ছি। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার।
এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে ডিনোট করি, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। আর একটা সময়, টাইম। আর একটা হচ্ছে সুদের পরিমাণ, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। বোঝা গেল বন্ধুরা? তাহলে কি বলতে চলেছি, সরল সুদের ক্ষেত্রে আমাদের চারটে জিনিস, চারটে মেইন জিনিস, যে কোনো অঙ্কে সরল সুদ কষা যে কোনো অঙ্কে এই চারটে জিনিস তোমাদের লাগবে। আর এই চারটে জিনিসের মধ্যে কোনো কোনো অঙ্কে হয়তো তোমাকে বলে দেবে তিনটে জিনিস, তোমাকে একটা বের করতে, ম্যাক্সিমাম অঙ্কে তাই বলে দেয়। তাহলে এই চারটে জিনিস সম্বন্ধে আলোচনা করা যাক। চারটে জিনিস কি কি? তো বন্ধুরা, এই চারটে জিনিস কি কি? এই চারটে জিনিসের প্রথম জিনিসটা হচ্ছে, আমরা বললাম আসল বা মূলধন। আসল বা মূলধন কি? যে পরিমাণ টাকা আমরা ব্যাংকে, পোস্ট অফিসে বা কোনো সংস্থাতে গিয়ে জমা রাখি, সেটা হচ্ছে আমার আসল বা মূলধন। ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার, এটা আমরা পার্সেন্টেজে পাবো, অর্থাৎ শতকরায় পাবো। এটা এখানে তোমাকে বলে দিতে পারে, বা কোন সেই সংস্থা, সেই ব্যাংক বা সেই পোস্ট অফিস তোমাকে বছরে কত পার্সেন্ট রেটে সরল সুদে দেয়, সরল সুদ দেয়। 5%, 6%, 12%, 10%, এরকম হতেই পারে। আর একটা হচ্ছে সময়। সময় মানে কি? যেই টাইম পিরিয়ডের জন্য আমি টাকাটা রাখছি, অর্থাৎ যে সময়টুকুর জন্য, সেটা 5 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 3 দিন হতে পারে, যে কোনো, সেটা আমরা সময়। আর সময়টা আমাদের বলে দেওয়া থাকে সাধারণত বছরে। যদি মাস বা দিনে বলে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। তারপরে হচ্ছে সুদের পরিমাণ। এই সুদের পরিমাণ, যেটাকে আমরা আই দিয়ে লিখি, অর্থাৎ টোটাল ইন্টারেস্ট, মানে যে মূলধনটার উপর এই যে বার্ষিক সরল সুদের হার বলে দিল নির্দিষ্ট সময়ের জন্য, আমরা সুদের পরিমাণ সেই টাকাটা কত হবে। একটা ফর্মুলা আছে, যেটাকে বলি আমরা ফর্মুলাটা PRT/100। পিটা কি তোমরা আগে জেনেছো? পিটা হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে বার্ষিক সরল সুদের পরিমাণ, আর টি হচ্ছে সময়। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? সূত্রটা I সমান সমান PRT/100। তাহলে এই চ্যাপ্টারের এই একটা সূত্র মনে রাখলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। খুব সহজ সূত্র, PRT/100, PRT/100। বারবার বলবে, নিজে এই ভিডিওর সাথে সাথে তুমি যদি বলতে থাকো, তোমার আপনা আপনি মুখস্থ হয়ে যাবে PRT/100। তাহলে তোমাদের PRT এই তিনটে জিনিস চিনতে লাগবে। আর আই তো তোমরা জানোই, আই মানে হচ্ছে সরল সুদের পরিমাণ। পি জিনিসটা কি? আবার বলছি, পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সরল সুদের পরিমাণ, আর টি হচ্ছে সময়, ব্যাস। আর আই হচ্ছে সুদের পরিমাণ, ব্যাস। তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এবারে আমরা যদি একটা অঙ্কের উদাহরণ নিই, ধরো আসল বা কোনো জায়গায় মূলধন বলে দিল 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা আমি কোনো ব্যাংকে গিয়ে জমা রাখছি। সেই ব্যাংক আমাকে বার্ষিক সরল সুদের হার সেই ব্যাংকে কত? 5% বলে দেওয়া হলো। আর ধরো তুমি 2 বছরের জন্য টাকাটা রাখলে, তাহলে আমার সুদের পরিমাণ কত হবে? দেখি সুদের পরিমাণটা বের করি। PRT, P মানে হচ্ছে তোমার 1000, আর মানে হচ্ছে 5, সময় হচ্ছে 2 বছর, আর নিচে 100, অর্থাৎ এই দুটো শূন্য কেটে গেল। সরি, এখানে আরেকটা শূন্য হবে, তাহলে শেষ থেকে দুটো শূন্য কেটে গেল। তাহলে কত পড়ে রইল? 10 গুণ 5 গুণ 2, তার মানে 5 10 50, 50 দুগুণে 100, অর্থাৎ তোমার সুদের পরিমাণ হয়ে গেল 100 টাকা। সুদটা 100 টাকা হলো। তাহলে টোটাল আমরা আরেকটা নতুন একটা পদ পড়ব, টার্ম পড়ব, সুদ আসল। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হচ্ছে সুদ যোগ আসল। সুদ আসল মানে কি? সুদ আসল মানে পড়বে সুদ যোগ আসল। সুদ আসল জিনিসটা কি হবে? সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল। সুদ আসল এই জিনিসটা কি? সুদ যোগ আসল, অর্থাৎ সুদ হলো 100 টাকা আর আসল ছিল 1000 টাকা। তাহলে এখন আমার সুদ আসল হয়ে গেল 1100 টাকা। এটা হয়ে গেল আমার সুদ। কালিটা আচ্ছা হয়ে গেল, 1100 টাকা হয়ে গেল সুদ। এবারে আমরা কোর্সে দেখি, অর্থাৎ এক্সারসাইজের অঙ্কগুলো করার চেষ্টা করব। এবং তোমরা যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা। এবং
বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। সব অঙ্ক তো এখানে করে দেওয়া সম্ভব হবে না, এবং তোমরা যেগুলো পারবে না সেগুলো আমি করিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তোমরা কমেন্ট করো। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এবারে আমরা কোষে দেখি 2 এর অঙ্কগুলো কিছু অঙ্ক করার চেষ্টা করব। কোষে দেখি 2 এর দেখো প্রথম অঙ্কটা, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমার এখানে 3টে জিনিস আমাকে খুঁজে পেতে হবে। 4টে জিনিস মোট বলেছিলাম, 4টে জিনিসের মধ্যে তোমাকে 3টে জিনিস বলে দেবে, একটা জিনিস তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি বলেছে? বলে দিয়েছে আসল বা মূলধন, অর্থাৎ এখানে আসল বা মূলধন কত? 15,000 টাকা। বার্ষিক সরল সুদের হার 12%, সময় 4 বছর। তাহলে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে। তাহলে বন্ধুরা আমরা লিখে নেব, বসে দেখি 2 1 নম্বরের অঙ্কটা আসল, তোমরা ব্র্যাকেটে পি বলে লিখবে। বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার, এটা আর ছোট হাতের আর দিয়ে বিয়োগ করি আর সময় পি, আর অতএব সুদের পরিমাণ, অর্থাৎ সরল সুদের পরিমাণই হবে আই। এটা লিখি, আই এর ভ্যালু কত? পি আর টি বাই 100। এটা টাকায় বের করি আমরা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি কি বলে দিয়েছে? এই অঙ্কের ক্ষেত্রে আসল বা মূলধন বলে দিয়েছে 15,000 টাকা। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার বলে দিয়েছে 12%, সময় 4 বছর। তাহলে সুদের পরিমাণটা কত হবে? আমরা এই ফর্মুলায় বসাবো, পি আর টি বাই 100। পি, পি মানে জানো 15,000, আর আর অর্থাৎ 12, টি 4, আর নিচে 100। মানে সহজ কাটাকুটি। এই নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে যাবে। তাহলে 150 গুণ 12 গুণ 4। তাহলে এই গুণটা করলেই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। গুণটা করব কি করে? 150 গুণ 4 × 48। এবারে তোমরা এই গুণটা করে নিতে পারো রাফ ইউজ করে। আমি করছি 15 8 রাফ ইউজ করতে পারো তোমরা। 15 8 120 শূন্য, হাতে রইল 12, 4 15 60, 60 12 হচ্ছে 72, 7200। এটা সুদ হলো 4 বছরে 12%। হ্যাঁ, এটাই উত্তর হবে। তাহলে বন্ধুরা বোঝা গেল? তাহলে তোমরা উত্তর লিখবে যে 4 বছর পর তাদের সুদ দিতে হবে, হ্যাঁ 4 বছর পর তাদের সুদ দিতে হবে 7200। এটাই অ্যান্সার। এবারে তারপরে 3 এর দাগের অঙ্কটাই বলেছে যে বার্ষিক 8.1-3%, বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করুন। তাহলে বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে? আবার অঙ্কে এটা 3 নম্বর অঙ্ক। প্রতিটা অঙ্কে এইভাবে লিখবো। আসল, বার্ষিক সরল সুদের হার, এই চ্যাপ্টারের প্রতি অঙ্কের একই নিয়ম। সময় আর সুদের পরিমাণ।
যেটাকে আমরা আই দিয়ে লিখি, আই হবে PRT/100 টাকা। তাহলে প্রতিটা অঙ্কে আমাদের এইভাবে করতে হবে। তাহলে এখানে আসল কত? আসল বলে দিয়েছে 960 টাকা। বার্ষিক সুদের হার 8.13%, 8.13%, আর সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস মানে কত? 3 মাস মানে আমাদের কত? 3 মাস মানে হচ্ছে 3/12, অর্থাৎ 3 আর 12 কেটে গেল, তাহলে পড়ে থাকবে 1/4। অর্থাৎ আমরা আমাদের সময়টাকে পুরোপুরি বছরে নিয়ে যেতে হয়। তাহলে এটাকে কি করব? আমরা 1 + 3/12 বছর, কারণ 3 মাস, 3 মাসটাকে যদি বছরে কনভার্ট করতে চাই আমরা 3/12 হবে, তাহলে 3/12 আমরা যদি কাটাকুটি করি তাহলে হবে 1/4। তাহলে কি হবে? এটাকে যদি তোমরা যদি যোগ করো তাহলে 5/4 বছর, 5/4 বছর। এবারে আমরা বের করব সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ কি? আচ্ছা এই 8.13 এটাকেও ভেঙে নাও। তাহলে 8.13 কে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে? 3 8 24, 24 একে যোগ করলে 25, 25 নিচে 3। এই ভাঙার নিয়মটা কি হয়? এই যে নিচের গুলো, এই নিচেরটা আর এটা গুণ করি, 3 8 24, উপরে যেটা থাকে যোগ গুণ করে যেটা হয় সেটা যোগ করি। 3 8 24, উপরে 1 রয়েছে 25 আর নিচে 3। তারপর আমরা PRT/100 এ বসাবো। P মানে 960 টাকা, আর মানে হচ্ছে 25 এর 3 অর্থাৎ 25 লিখলাম, নিচে 3 লিখে দিলাম। T মানে হচ্ছে 5 এর 4, তাহলে 5 এখানে নিচে 4 লিখলাম, আর নিচে অলরেডি একটা 100 রয়েছে, তাহলে 100 বসাই। এবারে কাটাকুটি করব আমরা। এই 0 0 কেটে দেব, সহজ কাটাকুটি আগে করব। 0 0 কেটে দিলাম। এবার কাটবো 5 দিয়ে, 5 দুগুণে 10 পড়ে রইল। এবারে 4 দিয়ে 96 কাটার চেষ্টা করি। 4 দুগুণে 8, 1 16, 4 4 16 24, 3 দিয়ে 24 কাটি, 3 8 24, 2 দিয়ে 8 কাটি 4, তাহলে 4 গুণ 25, 4 গুণ 25 মানে 4 25 সঙ্গে 100, তাহলে এখানে টাকা, টাকা, তাহলে বোঝা গেল? তাহলে 960 টাকার বার্ষিক সুদের হার যদি 8.13% হয় তাহলে 1 বছর 3 মাসের সুদের পরিমাণ হবে 100 টাকা। ব্যাস, আমরা এখানে দুটো অঙ্ক করলাম। আজকে আমাদের ভিডিওটা এতটাই পর্যন্ত। তোমরা নিচের অঙ্কগুলো অবশ্যই চেষ্টা করবে এবং আমরা অবশ্যই এর পার্ট 2টা নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা যদি বুঝতে না পারো অঙ্কগুলো অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও ভিডিওটা। এবং তোমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।